নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের নিরামিষ ভাত, সকালবেলায় রান্নাবাড়ি করে বানিয়েছি সয়াবিনের তরকারি। পোলা মানে নিরামিষের মধ্যে হলো প্রিয় খাবার সয়াবিনের তরকারি। সকালবেলা রান্নাবাড়ি এর নিয়ে একটু চাপটা বেশি, একদিকে কোটা বাসা করে বানিয়েছি আর একদিকে রান্নাবাড়ি করে বানিয়েছি। কারণটা হলো আজকে নিরামিষ খাওয়া। আমাদের এখানে একটা পূজা আছে, শত শত বছর আগের, অনেক মানে পুরানো পূজা। ওইটা প্রত্যেক বছরই আমরা সবাই মিলে করি, গ্রামের সব মানুষ। আজকে নিরামিষ খাওয়া, সবারই নিরামিষ খাওয়া। তো আমার আবার একটু তাড়াহুড়া বেশি, কারণ এই অনুষ্ঠান হইলেই আমাকে তাড়াহুড়াটা বেশি থাকে। কারণ যে বাড়িতে অনুষ্ঠান এগো ওদেরকে জানাবো, তেমনি আর কি। সকালবেলা রান্নাবাড়ি করে নিয়েছি, ঘুম থেকে ওই জন্য ঘর তোর মোছামুছি করছি, সব ধোয়ামাখলি করছি, কড়াই টড়াই দেখছি করে সব ধোয়ামাখলি করে নিরামিষ খেলে তো সব কিছু মাজা ঘষা করে করার নাই। সব কিছু শেষে এখন ভালোই বেলা হয়েছে, 9টার মতো বাজে। আজকে নিরামিষ রান্নাবাড়ির মধ্যে আছে পাট শাক ভাজি আর ঝালের ভাজি, যে এটা রাখছি, আর আলু পটল দিয়ে ওই যে সয়াবিনের তরকারি। সয়াবিন কোন এলাকায় কি করে আমরা জানি না, কিন্তু আমাদের এলাকায় সয়াবিন করি, গোটা সয়াবিন। কত জায়গায় সাধু মাংস কই, একেবারে একই রকম নাম, কিন্তু এটা হলো পোলাপানির সবচেয়ে নিরামিষের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার। পাট গাছগুলো একটু বড় হয়েছে, বড় হলেও এমনিতে নরম আছে, কারণ এখন তো বৃষ্টি হয়েছে প্রতিদিন, তাই তাড়াতাড়ি করে গাছগুলো বড় হয়ে গেলো। শাক খেয়ে ছাড়াই আনলাম না, এগুলো বুনছিলাম হলো পাট খড়িয়ে আর নিগে, ভাবছিলাম যে ঘন করে বুনে দিছে, কিছু কিছু উঠিয়ে উঠিয়ে খামো, আর যেগুলো একটু বড় হইব ওগুলো থাকবো, ওগুলো দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমি খড়ি বানিয়ে হারাম। কিন্তু এখন প্রতিদিন বৃষ্টি রাতে এত তাড়াতাড়ি বড় বানছে যে আমরা খেয়েই হেলা বানিয়ে। আর এখন তো জলদি এহে যাবেন সেটা, এখন যদি না খাই তাহলে খাওয়ার শখটাও পূরণ নেবো না, আবার বর্ষায় তলিয়ে যাইব। এই কারণে আনছে অনেকগুলো না, তারপরেও বেশ ভালো হইব খাওয়া। তো নিরামিষ রান্নাবাড়ি, পাট শাক ভাজি, ঢেঁড়স ভাজি, এগুলো তো সবাই জানি, এগুলো আর কি শেয়ার করবো। তো সব কিছু শেষ করে নেই। তো রান্নাবাড়ি হইলো, খাওয়া দাওয়া হইলো, এখন জামু ওই যে আমাগো মাস্টার দাদুগো বাড়িতে, গিরেন মাস্টার, তার বাড়িতে আজকে এই ইন্দ্র দেবতার পূজা। তো এখানে জানাবো কাজকর্ম টর্ম যা কিছু আছে করণ লাগবো। এই যে আর একজনে করবা নিছে, এই যে গাব রে শেষ বানিয়েছে, মানে রস বানিয়ে নৌকায় দিব। গাবের সিরাপ ভাঙ্গা নৌকা দিতে হয়, ভালো নৌকা দিল ভালো থাকে, ভাঙ্গা নৌকা দিল নতুন হয়। বাড়িতে তো আমি কই নাই যে বাড়িতে পূজা, মানে ওই বেতে জান না কাজ কাম করবার। পূজা তো ওই বাড়ির নিচে, এই শীতলা পূজা, তারপর ইন্দ্র দেবতার পূজা, এগুলো বাড়িতে করে না করে বাড়ির নিচে কুইয়া বানিয়ে তারপরে করে, খালি ভুল ধরে। তো যাই এখন ভালোই তো রোদ উঠছে, ইন্দ্র দেবতার পূজা রোদ উঠছে সুন্দর। এই পাশে জানাবো, পাশে কেদা, বৃষ্টি এসে রাস্তাঘাট একবার কেদা হয়ে গেছে। ধানু কান হয় নাই, ধানু কান হয় নাই, বিছনা বিছিয়ে থুইছেন দেখা যায়। এই যে দেখেন আমার রাস্তার অবস্থা কেটা হয়ে গেছে, এই যে কি অবস্থা, যাবো কেমনি। বৃষ্টি হলে ঝুর বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলা, এই কারণে এই যে অবস্থা, পথের অবস্থা একবার কাহিল। এই যে দেখেন আমাকে বাড়িতে যাওয়ার রাস্তা এইরকম, বৃষ্টি হলে আমরা খুব একটা কষ্টের মধ্যে থাকি। এইরকম
এই যে কাদা পারিয়ে তারপর বাড়িতে যাবো। বেশি দূরে না, আমার বাড়ি ছেড়ে 1 মিনিটের রাস্তা আইসা গেলাম। এই যে এই বাড়ির পরেই। তো এই যে এই বাড়ির অবস্থাও আরও কঠিন। এই বাড়িতে বিল্ডিং নিয়েছে, দোতলা বাড়ি দিবেন তো ইট বালি সব বুঝাই শুরু করে দিছ। তাহলে লুচি ভাজা হয়ে গেছে গা? না এত মানুষ নাকবো একা একা দেখা যায় আমি কি করবো। কে এ সুমির মাই? আমার মাসি আহে নাই, এদিকে কেউ আসে নাই। কয় কি মাসি আসছে, এসে কমে মানছে ছোট ছোট দেখছিল একটু কাগ একবারে ই দিছ মিষ্টান না এইটুকু না দুধ। দুধ এলো 20 কেজি থেকে 3 কেজি নিছে, তাহলে 17 কেজি। উনি পড়তে ফিরে এরকম করে দুধ কমানি, তারপরে প্রসাদ দিতে সম্ভব হলো। আর এটা আনন্দ নাকসাল দুধ 20 কেজি কইলো সুভাষ দা না, 20 কেজি থেকে 3 কেজি ভুগের ঘরে নিছে, আর এনে 17 কেজি, তাহলে সেইভাবে চাল দাম নাকবো। 25-26 কেজি দুধ হলে সইতো। তাহলে তো ওর আগে গায়ে থেকে মানুষ আহে। বইনে উজুদ হইছে তেল দাম নাকবো। ওটা এলো ছোট র‍্যাঙ্ক, ডাল এলো কত দিব দেলে ডাই? ওটাই মাছ করলে 1 কেজি দাও, আর অন্য এলো আধা কেজি দাও, 1.5 কেজি। রি দেলু না উসন লাগবে না। তাহলে মানে উপায় এই একটা মেলে না একটা আর তুই দুধ চলা দে। চলা দি মারু দিলো লবণ দিয়ে দাও না বাটা তেল দিয়ে মেশে দিয়ে মনে আহ করে দিলে রোদ করতো। থাকি নাই। সে তো পারে ঠিকই তেল আবার দুধ একদম ই করে দিলে আরে তো কষ্ট করে কাঁচে আর বানাইছিল তুমি। আনছে আর মানে একটা কথার কথা কুকাইছে আর ওই করছে, মানে কেউ পায় না তাইছে। মানে কি করবো, দু হাওয়া একাই করছে। আমার এবার মেন সেরা খাবারটা দিয়ে রস আমি চিকেন দিয়েছি। আমি তো পারি না মেসে দেবান। আমি বাড়ি কি আমার বাড়ি বুগলে যে আমি এখানে কেটে দিব। আমি এবার গেলে আমার সময় করে আনলাম কয় আবার তো দেখি মেনসের বাকি পুণ্য মেনসের বাকি পিসি গো বাকি হলো আমি রাত নেই নেই যখন না তখন বাড়ির নগে থাকলে ফাঁকায় যখন থাকলে পেলাম তখন এলাম। আমি তো খুঁজা দিই নাকি আমার খালি আহার হ্যাঁ দিতে দিয়ে মেয়েটা দিয়ে দিচ্ছি। দেখা আমি খুদা নোরা দুইজনই খুঁজছি। আমার এই 2 হাত খুঁজা দিবার গেল আমার কাম আমার আহা আমি একটু করে মেলা দিন ভরে আবার ওরা হাসরাকে এটাই নিয়ে যায় নে বহে রইছে বয়ে রয়েছে আর পাত্র নেই না ওই অনেক গাবলা উঠালো রে ওরে তোমার কি এটা এমন আর জামারাও গায়ে দেও দেখো তাওরিং নেই মারা তুই আছে ঠিক অসুবিধা নেই, কাপড় খারাপ না কাপড়ই দে মৌসিনে তুমি আনতে তাই তো জোর বানছে মাছ না বেরোছে আনতে ধরা দিছো পরের দিদরি চিনি দাও সেটু একটা রাজা দিবে দিছি নাম শুনি আমরা নাম জানি। তাই সত্যি বুঝার মধ্যে রান্ধন হলো 1 দণ্ডে তো বই লেগেছে ডেলটি তেল কিছু না এই যে এই না এই এই দেখেন আর একটু ডাটর একটু বসে 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 হবে গলা ব্যথা ওম সদ্যুৎ ভূ দেবী ভূয় হস্ত তিষ্ঠ ओम भगवत श्री विष्णुवे नमः सचंदन इति गंधपुष्प ओम शंकराले नमः सचंदन इति पुरुषाय नमः हाँ कारो माने ये ने जा
এই গাছ নিয়ে যা শেষের মতো লুচি ভাজা হইলো, তারপর খিচুড়ি রান্না হবে নিচে এখনো। এই যে ডেক নামানো হয়েছে, এখানে 6 কেজি করে প্রতি ডেকচিতে নামানো হয়েছে। সম্বর হয়েছে এখানে না একেবারে আগে দেখবে কিছু হবে না, ধরো খালি কিছু কিছু হবে না। নেওয়া হবে না, সেই ঘর থেকে রান্না করে করে ওই ঘরে নিয়ে রাখা হবে নিচে। হলুদের মাখানটি শেষ দেখো আবার ওরা তো সুরা দেখছি, দেখে দিও মেলা নিয়ে জানি তোমার গুলাও তো রয়েছে পাত্রে বইরা রয়েছে না, দেখে দেওয়ার বেশি জানা হয় না। কিন্তু কম কমে না তাই তো হলুদের বেশি লাগলো আমার। ওই না তো গো, ওই না ও যে লুচি হয়েছে ওই যাবার যে মিষ্টান্ন রান্ধন করতে ওই যে ওইটাই তো না। আর 2টা আবার কোন সময় দিব? বিজি না থাক। আর 4 কেজি মিষ্টান্ন রান্না হইব প্রসাদ। তাই পাশে মশলা মেশানো হয়েছে, এটা হইলেই তো শেষ হয়ে যায়। নামাও খালি এনে এই র্যাঙ্কে সোমবার দিবেন তাই ভালো করে। তোমার ওই যে উপাসে উড়া কি গাবলা কি উড়া দেও, তাহলে ওটা হাসলে দেই। ও জল তার নাকবো না, ওটা হাসলে ওটার মধ্যে খিচুড়ি নামান যাবো। না প্রথমটা বড় হয়েছে, এই যে এটা খালি আসাল, এরকম খালি আসাল কম হইলো, খিচুড়ি কম হয়েছে। হ্যাঁ পিসিমা আর ডাল নেই ঘরে নেই, আর ডাল নেই না, খিচুড়ি তো কম নাকি, যেভাবে মানুষ প্রসাদ নেবে রাখবো না। কতবার এর থেকে বেশি হয়েছে কথার কথায় জিরা 5 মিশালি সোমবার দিয়া লাইলো দরবারি বন্ধ। আগুনের তাপ হয়েছে গো, শীতের দিন হলে ভালো হইতো না, আর বারে বয়ে থাকেন শীতের দিন গরম নাকি জায়গা শোনা না, তাও মানে এই তাপটা শরীরে একটু ভালো লাগতো। হ্যাঁ লুচি দেখে ওই যে ওরাই খাইবে, তোমরা তো খাও নি কে কেনা হ্যাঁ দিয়ে গেল দিয়ে হ্যাঁ আবার এইটুকু তেলে আবার রান্ধন না গো, এক কাম বারবারই। তুই আলাদা নিশনি ওন থেকে নিশনি দিব না, পয়সা দৌড়া আইলে নিত না। নিয়ে যাও খালি, ঠান্ডা লাগালে ঠান্ডা লাগে না, গরম লাগালে গরম লাগে। এই তো বেশি করা মাসি, ওই দে আটাটা দে একটু তলব জানাবো, তাতে এটা সমস্যা তলে যাইব না তেল উপরে।
রাখলো শীতে দেবে এই কোন নিয়ে রে দুটা দেলা লাগা বলে একবার মশলা মিশা যাবে নাকি ধর দিয়ে দাও এই রে গরম মশলা দিছিল এই সোমবার দিয়ে তিনটা দিয়ে খালি ওটা পুড়িয়া লাও শেষ দেও ওই দি বড় বেশি এটা কিন্তু আর একটু বেশি বড়টাই তিনটা মিলে খালি দিয়ে তো একবার এটা ওটাই ঢেলে দিয়ে নে এটা তো পুরো মিশাইলে ঠিক আছে ওর পাকনা কো তার হুনবার মনে হয় না হ্যাঁ সর্দি আমার খুব নাকছে আপনি নয় না পছন্দ মামা অটুকু থাক পানি অটুকু আরেকজন তাহলে একটু বাড়ি এলাম বাড়িতে হ্যাঁ আসলে সে যে কয়টা 11:30টার সময় গেছি বাড়ি সাইডে তো বিকেল হয়ে গেছি তারপরে শেষ হয়নি আরও এক পাতিল নামাইতে হইব খিচুড়ি বাড়িতে এলাম একটু বাড়ি দেখাশোনা করে যাই গরু বাছুর টাছুর আছে এগুলো নিয়ে একটা সমস্যায় পোলাপান কী করবানিছি তাই দেখবার নিয়ে গেলাম তা আসলে এই পূজাটা করা হয় বাড়ি বাড়ি থেকে চাল উঠিয়ে 2 কেজি করে চাল ওঠানো হয় তারপরে এটা বছরে একবার করা হয় কী কারণে করি আমরা তো সব কথাই আছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো আমরা বিশ্বাস রাখি একটা যে ইন্দ্র দেবতা একজন আছে যিনি সবার ভালো করেন তা আমরা এইখানে যে পূজাটা করি আমরা পূজা করার পর থেকে এখানে আমাদের তেমন কোনো সমস্যা হয় না যে কোনো জায়গায় যে কত জায়গায় শুনি যে এই শিলাবৃষ্টি হয়ে তারপর ঝড়ি হয়ে কত ক্ষয়ক্ষতি করে তো আমাদের এই এলাকায় কিন্তু তেমন কোনো একটা ক্ষয়ক্ষতি হয় না আমরা জানা মধ্যে আর কি কত বছর ধরে পূজা করা হয়েছে তারপরও আমাদের কোনো ক্ষতি করেনি তো এই মনে বিশ্বাস রেখে আমরা যখন ধান টান নেওয়া শেষ হয় তারপর এই বাড়ি বাড়ি থেকে চাল উঠিয়ে এই পূজাটা করে থাকি তো বেশ ভালোই একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান যখন সবার ঘরে ঘরে ধান চাল থাকে তখন তার সমস্যা নেই আর ঠাকুরও কৃপা করে যার কারণে মন প্রাণ উজাড় করে এই পূজাটাই করা হয় সবাই ভক্তি সহকারে করে এবং সবাই যখন পূজা শেষ হবো ঠাকুরের ওখানে ভক্তি করে করে প্রসাদ নিবে রেখো সন্ধ্যাবেলা রাত্রিবেলা হয় কতই তো যে এখন প্রসাদ নিবে রাখা শুরু হয়ে যাবো আমি আবার বাড়িতে এলাম এই কারণে আর কি দেখাইতে পারলাম না তো নিব প্রসাদ নিয়ে সবাই আবার কেউ কেউ এখানে বসে বসেও খায় মানে কোনো নির্দিষ্ট নেই যার যেমনি ইচ্ছে অমনি এখানে প্রসাদ পায় তো বন্ধুরা ভিডিওটা শেষ দিয়ে দিই কারণ পূজার যাই থেকে একটু দেখাইলাম এখন তো আবার সন্ধ্যা হয়ে যাব কাজকর্ম আছে আরও বাড়ির কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় ইন্দ্র দেবতার পূজা হয় এটাও কমেন্টে জানাবেন।